আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আপনি দেখতে পাবেন কীভাবে ওয়েবসাইটে গুগল ওয়েবসাইটের ডোমেইন সেটআপ করবেন। ডোমেইন সেটআপ করার জন্য আপনাকে কিন্তু কিছু স্টেপ ভালোভাবে ফলো করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্লগার অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টে এখানে যে ডোমেইনটা আছে সেটা কিন্তু ব্লগ স্পট। তো আপনাদেরকে কীভাবে আপনি প্রফেশনাল মানের ডোমেইনগুলো সেটআপ করবেন, অর্থাৎ .com ডোমেইন, XYZ যেটাই বলেন না কেন সেটাই এই স্টেপটি ফলো করলে আপনি অ্যাড করে নিতে পারবেন। তো আমাদের ডোমেইনটি কিনা নেমসিপ থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লগ স্পট। আমরা আমাদের নেমসিপ অ্যাকাউন্টে চলে আসলাম। আপনারা যেখান থেকে কিনেন সেখানে চলে যাবেন। তো আমরা এখান থেকে ডোমেইন লিস্টে যাব। ডোমেইন লিস্টে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা ডোমেইন অ্যাক্টিভ আছে, একটা ডোমেইন আমাদের ক্রয় করা। এইগুলো ট্যাবে আর কি আলাদাভাবে ওপেন করে নেবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। আর যদি মোবাইল থেকে তাহলে ক্রোম ব্রাউজারটা আপনি ব্যবহার করবেন, নিয়ে বেশ কয়েকটা ট্যাব ব্যবহার করে নেবেন। তো এখান থেকে আমি সর্বপ্রথম ম্যানেজ সেকশনে ক্লিক করব। ম্যানেজ সেকশনে ক্লিক করার পর এখান থেকে আমরা এই ডোমেইন নেমটুক কপি করে নেব। কপি করার পর আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে চলে যাব এবং এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস থেকে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম ডোমেন। কাস্টম ডোমেনে ক্লিক করব। কাস্টম ডোমেনে ক্লিক করার পর এখানে আমরা প্রথমে www দিয়ে নিব। তারপর আমাদের যে ডোমেনটুকু কপি করে নিয়ে আসলাম ওটা পেস্ট করে দেব। এরপর এখানে কিন্তু www 3টে ডাব্লিউ দিবেন, তারপর ডট দিবেন, তারপর এখানে সেভ করে দিবেন। সেভ বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু লেখা চলে আসছে। তো সেগুলো একটু ঘোলা। তো আমি জুম করে যদি দেখাই, আপনি এখানে দেখতে পাচ্ছেন এবার ক্লিয়ার। এখানে দেখছেন সিনেম আছে। তো আমাদেরকে নেমসিপ থেকে সিনেমগুলো সিলেক্ট করতে হবে প্রথমে। সিনেমের পরে এখানে একটা নেম দেখতে পাচ্ছেন, এরপর www দেওয়া 3টে ডাব্লিউ, এবং এই পাশে দেখতে পাচ্ছেন আর একটা নেম দেওয়া আছে। তো 2টা নেম দেওয়া, অর্থাৎ আমাদেরকে 2টা সিনেম ব্যবহার করতে হবে। তো আপনি এই বিষয়গুলো প্রথমে তো ভালোভাবে শোনেন, তারপরে আপনি বুঝে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন একটা ডেস্টিনেশন দেওয়া আছে jhs.google.com, এটা হলো ডেস্টিনেশন। তো এখানে ডেস্টিনেশনও কিন্তু দুইটা, একটা নেম 2টা এবং ডেস্টিনেশন 2টা। এটা হলো দ্বিতীয় নেম এবং এটা হলো দ্বিতীয় ডেস্টিনেশন। এরপর নিচে আপনি কিন্তু একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, সি দিয়ে অপশন আছে এবং https://support.google.com। তো এটা লাগবে, তো আপনি পরে বুঝতে পারবেন। তো আপনি কি করেন, সর্বপ্রথম আপনার নেমসিপের অ্যাকাউন্টে চলে যাবেন। এরপর অ্যাডভান্সড ডিএনএস অপশনে ক্লিক করবেন। ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাডভান্সড ডিএনএস। এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে সিনেম রেকর্ড নিয়ে নেবেন। অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করে সিনেম রেকর্ড। তো আমি এখানে একটা সিনেম রেকর্ড নিলাম। উপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা রেকর্ড অ্যাড করা রয়েছে। আমি এই রেকর্ডটাকে এখন ডিলিট করে দেব, যেহেতু আমার এই রেকর্ডটা প্রয়োজন নেই। এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটা সিনেম রেকর্ডের এখানে প্রথমে হোস্ট আছে। হোস্টের জায়গায় দেবো আমরা প্রথমে যে www ছিল ওটা কপি করে এনে এখানে পেস্ট করে দেবো, বা আপনি লিখে দিলেও হবে। এরপর ডান পাশে দেখতে পাচ্ছেন ভ্যালু। এখানে ভ্যালুতে কি দিবেন, ভ্যালুতে আমাদের নেম ব্লগারে যেটা ছিল ওখানে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন ডেস্টিনেশন দেওয়া ছিল jhs.google.com। এই ডেস্টিনেশনটু কপি করে ওখানে পেস্ট করে দিব ভ্যালুতে। এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে আপনি চাইলে ডান পাশে যে নীল টিকমার্ক আছে এখান থেকে টিকমার্ক দিয়ে দিতে পারেন, আমি এখন দিচ্ছি না। এরপর আপনি কি করবেন, আবার এখানে চলে আসবেন, ব্লগারে চলে আসবেন। ব্লগারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আর একটা কিন্তু নেম দেওয়া ছিল। তো এটাও আমাদেরকে সিনেম রেকর্ডে নিতে হবে। তো নেম রেকর্ডে ক্লিক করে এখানে প্রথমে যতটুকু আছে ডেস্টিনেশনের আগ পর্যন্ত যতটুকু আছে এটুকু কপি করে নিব। কপি করে নেওয়ার পর আবার চলে যাব নেমসিপে। নেমসিপে আসার পর অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করব এবং এখান থেকে সিনেম রেকর্ডে ক্লিক করব এবং এখানে হোস্টের জায়গায় ওইটা পেস্ট করে দেব। এবং ভ্যালু আছে, এখানে ভ্যালু এর জায়গায় আমরা ওর পাশে দেখতে পাচ্ছেন আর একটা ডেস্টিনেশন দেওয়া আছে। তো ডেস্টিনেশনের পরে যতটুকু আছে আমরা সম্পূর্ণটুকু কপি করে নেব, কোনো কিছু বাদ দিবেন না বা অতিরিক্ত কোনো কিছু
কপিও করবেন না, তাহলে কিন্তু কাজ করবে না। তো এখানে ভ্যালু এর জায়গায় ওইটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আবারও চলে আসবো আমাদের ব্লগারে। আসার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা ইউআরএল দেওয়া আছে, সাপোর্ট ইউআরএল। এটা আপনি কপি করে অন্য একটা ট্যাবে নিয়ে ওপেন করতে পারেন, বা সরাসরি নিচে থেকে লিঙ্কে ক্লিক করলেও হবে। তো আলাদা ট্যাবে ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন 4টি আইপি অ্যাড্রেস দেওয়া আছে। তো আমাদেরকে এই 4টা আইপি অ্যাড্রেস সেট আপ করতে হবে, তাহলে আমাদের ডোমেন সেট আপ কমপ্লিট হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন 32, 34, মাঝখানে যে সংখ্যা আছে 34, 36, 38, এই সংখ্যার কিন্তু পার্থক্য, বাদ বাকি সব কিছু এক। এখানে 32, 34, 36 এবং নিচে হলো 38। তো এই 4টে সংখ্যার খালি পার্থক্য। তো আমরা এখানে এগুলো কপি করে নিব। প্রথমটা আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আবার চলে যাব নেমস্পেসে এবং এখান থেকে অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করব এবং এখান থেকে এ রেকর্ডে ক্লিক করব। মোট 4টা এ রেকর্ড নেব, যেহেতু আমাদের 4টা আইপি অ্যাড্রেস ওখানে, এজন্য 4টা এ রেকর্ড নেব। তো আমরা দেখতে পাচ্ছেন 4টা এ রেকর্ড নেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, হোস্টের সোজাসুজি আমরা ওখানে যেটা এখানে অ্যাড্রেস দিয়ে নেব। 4টাই হোস্টের সোজাই অ্যাড্রেস দিয়ে নেব। আমি এখানে পেস্ট করে দিচ্ছি, একটাকে কপি করে 4 জায়গায় পেস্ট করে দিলাম। তো রেট দেওয়ার পর এবং পাশে যে ছিল ভ্যালু এর সোজা আমরা ওই আইপি অ্যাড্রেসগুলো দিয়ে দিব। তো ভ্যালু এর সোজা আইপি অ্যাড্রেস আমরা যেহেতু আবার নেমস্পেসে আসবো, গুগলে এসে ওই আইপি অ্যাড্রেসটা কপি করে নিলাম এবং এখানে আমি পেস্ট করে দিব। তো যেহেতু আমি প্রথমটা পেস্ট করে দিয়েছি এবং দ্বিতীয়টাও কপি করে নিয়ে আসবো। দ্বিতীয়টাও কপি করা হয়ে গেলে আবার এসে এখানে পেস্ট করে দিব। তো আপনি চাইলে একটা কপি করে খালি সংখ্যাগুলো বদলে দিলেই হবে, যেহেতু দেখতে পাচ্ছেন সব কিছুই সেম, শুধু মাঝখানের সংখ্যাগুলো আলাদা। 32, 34, 36 এবং 38 পর এগুলো দিয়ে দেবো এবং লাস্টের একটা বাদ আছে, এটাও কপি করে নেব। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। পেস্ট আমাদের কিন্তু সবগুলো সেট আপ করা কমপ্লিট। এখন আপনি কি করবেন, ডান পাশে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করলে এগুলো কিন্তু সেভ হয়ে যাচ্ছে। এক এক করে দেখতে পাচ্ছেন সেভ হয়ে যাচ্ছে সবগুলো, কিন্তু নিচের একটা বাকি আছে এখনও। তো এটা ডান পাশে টিক মার্কে ক্লিক করবেন, তাহলে এটাও সেভ হয়ে যাবে। তো আমাদের কিন্তু সবগুলো সেভ হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের ব্লগার অ্যাকাউন্টে চলে যেতে হবে এবং আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ বাটন আছে, এখানে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে আমাদের ডোমেনটি কিন্তু সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরর দেখাচ্ছে। আরেকবার সেভে ক্লিক করব, এবারটা কিন্তু সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট কাস্টম ডোমেন, এটা আমরা অন করে দেব। এটা অন করে দেব। এখন আপনার ডোমেনটি সেট আপ হতে, ওয়েবসাইটে শো হতে 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে, সর্বোচ্চ গেলেও 1 ঘন্টা। তো আমাদের কিন্তু 1 থেকে 1 মিনিটের মধ্যেও এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আগে কিন্তু ব্লগ স্পট ছিল এবং এখানে ক্লিক করলে এটা কিন্তু নট সিকিউর দেখাচ্ছে। তো ওয়েবসাইটটা অবশ্যই সিকিউর হতে হবে। তো সিকিউর করার জন্য আপনি কি করবেন, আবার আপনার ব্লগারের যে সেটিংস ছিল ওখানে চলে আসবেন এবং এখানে আসার পর একটু নিচে দেখতে পাচ্ছেন HTTPS অ্যাবিলিটি, এটা অন করে দিবেন এবং নিচে HTTP রিডাইরেক্ট, এটা যদি অফ থাকে তাহলে এটা অন করে দিবেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটি এখন সিকিউর হয়ে যাবে।